হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবাই ব্লগস। আজকে হচ্ছে দিনটা শনিবার, আর আজকে ব্লগটা কিন্তু শুরু করছে আমার রান্নাঘর থেকে। আর আজকেও অ্যাজ ইউজুয়াল আজকে মাসি আসেনি, কাজের মাসি। কাজের প্রচণ্ড তাড়া, রান্নাবান্না এখনও বসায়নি। আর তোমরা কেমন আছো বলো, আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর এখন বসিয়ে দিয়েছি চা, সকালের চা। আমি খাবো না, আমার হাজব্যান্ড খাবে। আমি বলেছি না, মানে আমি বিশেষ একটা কি বলো তো, চা আর চা কফি এগুলোর না বিশেষ একটা আমি মানে ওরকম ব্যাপার নেই যে আমাকে খেতেই হবে। বাট হ্যাঁ, আমার বরের আছে, আর আমার বরের আজকে ছুটি, তাই চা বানিয়ে নিচ্ছে। আর আমার বর গেছিলো বাজারে, বাজার করে নিয়ে এসছে। আজকে আমাদের নিরামিষ, কারণ শনিবার, বৃহস্পতিবার শনিবার আমাদের নিরামিষ হয়। তো আজকে রান্না করবো হচ্ছে লাউ দিয়ে ডাল, বাঁধাকপির তরকারি, লাল শাক। আর অনেকে বলে লাল শাক নাকি আমিষের মধ্যে পড়ে, জানি না আমি, বাট হ্যাঁ আমি লাল শাক করি শনিবার বৃহস্পতিবার। আর তার সাথে হবে হচ্ছে আলু ভাজা নয় বড়া, দুটোর মধ্যে একটা হবে। ওটা নিয়ে এখন কনফিউশন আছে, কারণ আমার বর বাড়ি আছে। হবে একটা দুটোর মধ্যে একটা হবে। তো তাহলে চলো চাটা দিয়ে নিই বরকে, তারপরে কথা হচ্ছে। তো আমার বরের চিনি ছাড়া চা রেডি। চিনি ছাড়া ছাই খাওয়াই আমি, কারণ তার শরীরের যা পরিস্থিতি, চিনি তার কাছে বিষের সমান, তাই চিনিটা খাওয়াই না। আর হ্যাঁ, সকালবেলা টিফিন হবে রুটি আর আলুর চচ্চড়ি। আলুর চচ্চড়ি কীভাবে করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে চলো। তো আমার আলুর তরকারির জন্য আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব এইভাবে করে কেটে রেখেছি। এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কিছুই না, এটা হচ্ছে আলু, অনেকে আলুর চচ্চড়ি বলে, আলুর বাটি চচ্চড়ি বলে, আলুর তরকারি। তবে এটা হচ্ছে আমার কাছে আমার ছোটোবেলার স্মৃতি। কারণ মা যখন আমাকে স্কুলে যখন পড়তাম, তখন যখন আমাকে টিফিন করে দিত চাউমিন, যেটা আলু দিয়ে, নিশ্চয়ই তোমরা সবাই জানো ওটা ছোটোবেলার টিফিন। আর তার সাথে মা আমাকে এই রুটি আলুর চচ্চড়িটাও করে দিত। হ্যাঁ, মার মতো হয়তো আমি পারবো না, তবে আমি আমার মতন করে করব নিশ্চয়ই। তো কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একদম হালকা করেই তেল দিয়েছি। তোমাদের দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু হ্যাঁ হালকা করেই তেল। অনেকেই তরকারির মধ্যে ফোড়ন, পাঁচফোড়ন দেয়, তবে আমি দিচ্ছি কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে একটু চড়বড় চড়বড় করে উঠলে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, টমেটো আর কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো, যে যতটা কোয়ান্টিটি বানাচ্ছ সেই বুঝে দিও। আর তার সাথে দিয়ে দেবো একটু হলুদ। অনেকে সাদা আলুর চচ্চড়িও খায়, কিন্তু আমি সাদা বানাচ্ছি না আজকে, হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হলে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটু ভাজা ভাজা করে নিই। সেই ছোটোবেলায় চলে গেলাম, তাই না? আমার সাথে বলো কিন্তু যে আমার মতন কারা কারা এই আলুর চচ্চড়ি আর রুটি হোক, লুচি হোক, পরোটা হোক টিফিন নিয়ে যেতে ছোটোবেলায় স্কুলে। তরকারিটা এই যে এরকম একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখবে নিচে একটু হালকা হালকা লেগে যাচ্ছে। আমার লেগে যাচ্ছে কারণ আমি তেল কম দিয়ে রান্না করি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এখানে আলুর তরকারি এই যে হচ্ছে, আর আমি এখানে নিয়ে নিয়েছি এই যে আটা। এবার আটাটাকে মেখে নিয়ে তারপরে আসছি। কিছুই না, আটা দিয়ে রুটি বানাবো, পরোটা লুচি নয়। তো আটাটা মেখে নিয়ে আসছি। তো আর আমার বর কিন্তু জানোই তোমরা যে ছুটির দিন মানেই হচ্ছে আমার বরের অ্যাকোরিয়াম পরিষ্কার। তো এই যে লম্বা পাইপ চলে গেছে, অ্যাকোরিয়াম পরিষ্কার চলছে। অলরেডি অ্যাকোরিয়াম পরিষ্কার হয়ে গেছে, এখন জল দেওয়া চলছে। আর এই যে এইখানে মাছ রয়েছে, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব যে অ্যাকোরিয়াম পরিষ্কার করার পরে কীরকম লাগছে। তাহলে চলো এখন রুটিটা বানিয়ে নিই, দেখি আগে তরকারির অবস্থাটা কি। রুটিটা বানিয়ে একেবারে ব্রেকফাস্টটা নিয়ে তোমাদের সাথে আমি দেখা করতে আসছি। চলো। আর এই যে এখানে আমাদের টিফিনটা রেডি করে নিয়েছি, একটা থালার মধ্যেই নিয়ে নিয়েছি দুজনের। কি আবার আলাদা থালা বাড়াবে, মাসি আসেনি, ওই কষ্ট করতে নেই। তাহলে চলো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তরকারিটা কেমন হয়েছে দেখতে। চলো। আর আমার বর এখানে খাবারের অপেক্ষায়। চলো।
এই যে দেখো তরকারিটা হালকা ঝোলঝোল আছে, তোমাদের মনে হতে পারে যে ঝোল নেই, তবে না, ঝোল আছে। আর এখানে দুটো করে রুটি নিয়ে নিয়েছি, ইচ পার্সন দুটো করে রুটি। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, বড় খেয়ে নিক, খেয়ে নেওয়ার পরে তারপরে আসছি। আর চেহারা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ঘরের চেহারা। ঘরটাকে ঠিক করতে হবে, মাঝে পারিনি কেন কি পিঠ কালকে প্রচণ্ড কোমর ব্যথা ছিল, এগুলো কালকে করার কথা ছিল। তো খেয়ে নিয়ে তারপরে আসছি। তোমাদের সাথে তরকারিটা কেমন হয়েছে রিভিউটাই তো শেয়ার করা হয়নি, রিভিউটা আমি দেবো না, দেবে আমার বর। তাহলে ব্যাক টু বর। এখন খুব বাজে হয়েছে, খুব বাজে হয়েছে, বারবার খেতে ইচ্ছা করছে, এতটাই বাজে হয়েছে। তোমার চলে আসো একদিন ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। এটা কীরকম ধরনের রিভিউ হলো জানি না, খেতে নাকি বাজে হয়েছে, এদিকে বাজে হওয়ার পরেও নাকি খেতে আরও ইচ্ছা করছে। ভীষণ কনফিউজিং ক্যারেক্টার, এই কনফিউজিং ক্যারেক্টারের সাথেই আমি সংসার করি। তো যাই হোক, বাজে হোক ভালো হোক, ও জানে যেটাই খেতে হবে খেতে বলে। না সত্যি বলছি, খেতে ভালো হয়েছে, তবে হ্যাঁ মার মতন হয়নি, যেটা মা করে দিত, আমি আমার মতন করে করেছি। আমি খেয়ে নি, দাঁড়াও, আমার বর সব তরকারি খেয়ে নিচ্ছে, আমি এই রুটিটা খাবো কি দিয়ে? ঠিক আছে চলো খেয়ে নিয়ে তারপরে আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বর চলে এসছে বরের কাজে। বর কী কাজ করছে দেখাচ্ছি। এই যে বরের ছুটির দিনের কাজ, এখানে সব মাছগুলো এই যে দেখো এইভাবে করে রাখা আছে, এও পরিষ্কার করতে হবে, পরিষ্কারই করে যেতে হয়। এইটা মাছ প্রচণ্ড বড় হয়ে গেছে জানো, এই মাছগুলো প্রায় আমার কাছে বছর দেড়েক হয়ে গেছে, আর একদম ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি এনেছিলাম, সেগুলোকে এরকম বড় করেছি আমি। এইবার দেখো সব থেকে বড় মাছ দেখাচ্ছি, দেখো কি অবস্থা করছে, দেখো একবার তোমরা। বালতি বাজাচ্ছে রীতিমতো। দেখো একে এখন কিভাবে যে দেওয়া হবে সেটাই বুঝতে পারছি না। এই চলো, মানে চারিদিক জল জল করছে, আমাকে পুরো চান করিয়ে দিল। প্রত্যেক দিন আমি খাবার দেবো, এইভাবে আমাকে চান করাবে জানো। দেখো পুরো জল, দেখো কি অবস্থা, একবার দেখো। এবার তোমরাই বলো যে আমার কি করা উচিত। এখন অবধি প্রচেষ্টা চলে যাচ্ছে, প্রচেষ্টা চলছে, ছোট ছোট মাছগুলো এখন ছেড়ে দিচ্ছে, কারণ ওগুলো বেশি সহজ। চেষ্টা চলছে, হয়ে গেছে, ঢুকে গেছে জায়গা। অনেক প্রচেষ্টা করতে হয়, তারপরে গিয়ে জায়গাটা জায়গা যায়। ওদেরই ঘর, ওরা যাবে, কষ্ট আমাদেরকে করতে। আরে থাকলে তো ওরাই ভালো থাকবে, এটা বোঝে না পাগলরা। তাহলে চলো এখন ওই ঘরটা একটু পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে ঘর পুজে তারপরে স্নান করতে যাব। আর তো আমি ওদিকে মটর ডাল প্রেসারে বসিয়ে আসছি লাউ দিয়ে একবারে। আর এখন এখানে কাপড় নিয়ে নিয়েছি, আলনাগুলো পরিষ্কার করব, সমস্ত কিছু একটু সলিউশন দিয়ে পরিষ্কার করবো। আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি আমি যে আমি কোন সলিউশন দিয়ে পরিষ্কার করি, আর পুরো ঘেমে গেছি গরমে। হ্যালো বন্ধুরা, এখন তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে এসেছি, সেটা হচ্ছে আমার সংসার জীবনের এক্সপিরিয়েন্স নিয়ে। দেখো আমি তো বিয়ের আগে বিশেষ একটা আমি সংসার ধর্ম কী জিনিস সেটাই আমি জানতাম না, বাট আমি শ্বশুরবাড়িতে এসে সেই কাজগুলোই আমি করার চেষ্টা করছি। এখনও অবধি বলবো না যে পুরোপুরি করে উঠতে পেরেছি, এখনও অনেক দূর পথ চলা বাকি আছে। এখন তো সবে মাত্র কয়েকটা বছর হয়েছে আমি সংসার জীবনে পা দিয়েছি, কিন্তু হ্যাঁ যতটুকু আমি শিখতে পেরেছি ততটুকুর ক্রেডিট আমি আমার বাবা মা আর আমি আমার বরকে দিতে চাই। কেন? তারা আমাকে হাতে ধরে শিখিয়েছে সংসার কী জিনিস কি না জিনিস, সমস্ত কিছু আমাকে হাতে ধরে শিখিয়েছে। কিভাবে কাজ করতে হবে, কিভাবে সংসারকে গুছিয়ে রাখতে হবে, কি করলে ভালো হবে, কি করলে মন্দ হতে পারে, সমস্ত কিছু না তাদের কাছ থেকেই শেখা। আর তার সাথে আরও কিছু লোককে তো আমি থ্যাংক ইউ না বলে পারছিই না, সেটা হচ্ছে আমার ননদ, আমার জামাইবাবু, আমি দিদি বলেই ডাকি তাদের। হ্যাঁ, আমার বদ্দি, ছোদ্দি, বড় জামাইবাবু, ছোটো জামাইবাবু,
ভাগনা ভাগ্নি সবাইকে নিয়ে না আমার সংসারটা দিব্যি কেটে যাচ্ছে, বিশ্বাস করো। আমি ভীষণ খুশি আছি সবাইকে নিয়ে থাকতে, আর আমি না সবাইকে নিয়েই থাকতে পছন্দ করি। একা একা সংসার জীবন পালন ওটা আমার দ্বারা হবে না গো, ওর থেকে আমি শত হাত দূরে থাকি। আমি এইভাবেই আমি পালন করে যেতে চাই, সবাইকে নিয়ে একসাথে একজোট হয়ে একতাভাবে আমি সংসার জীবন করে যেতে চাই। হ্যাঁ, একটু তো কষ্ট হয়, কারণ আমার কাছে তো এই জিনিসগুলো নতুন। আমি বিয়ের আগে বিশেষ একটা আমি মাকে দেখেছি যে এইভাবে করে সংসার গোছাতে, সংসার করতে, কিন্তু আমি যে কোনো দিনও করতে পারবো সেটা আমার বাবা মা সত্যি কোনো দিনও ভেবে উঠতে পারেনি। তবে হ্যাঁ, আজকে তারাও খুশি, আমি আশা করি তাদেরকে অন্তত একটু খুশি করতে পেরেছি। যারা আমাকে এগুলো শিখিয়েছে কিভাবে করতে হবে, তারা যদি খুশি হয়, আমার থেকে বেশি খুশি আর কেউ হতে পারে না। তো তাদের কথা মতো আমি যে করতে পারছি, আমার কাছে এটাই যথেষ্ট। আর হ্যাঁ, আমি তোমাদের সাথে এইভাবেই, আমি এর আগেও তোমাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করেছি, আমি এইভাবেই আমি গুছিয়ে নিই। আর আলনা বলো, আলমারি বলো, সমস্ত কিছুর জন্য না আমি একটা সলিউশনও বানিয়েছি, আর এই সলিউশনটা আমি সবসময় ইউজ করি। সেটা হচ্ছে যারা জানো না তাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। ভিনিগার নেবে, জল নেবে, আর তার সাথে যে কোনো ডিশওয়াশ লিকুইড, আর ভিম লিকুইড নিলে তো খুবই ভালো হয়। আর ভিনিগারের জলটা কিন্তু সম পরিমাণে নেবে, মানে যতটা ভিনিগার দেবে ততটাই জল দেবে, আর তার সাথে ভিম লিকুইড, সমস্ত কিছু একসাথে মিলিয়ে তোমরা সমস্ত কিছু পরিষ্কার করতে পারো। মানে আলমারি বলো, শোকেস বলো, আলনা বলো, খাট বলো, ড্রেসিং টেবিল, টিভি, ফ্রিজ, সমস্ত কিছু এটা দিয়ে পরিষ্কার হয়ে যায়। আর এতে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। এটা আমি তোমাদের সাথে একটা টিপস শেয়ার করলাম। আর হ্যাঁ, ফ্রি টিপস কিন্তু, হ্যাঁ, কোনো রকম কোনো চার্জেস লাগবে না, বিশ্বাস করো। আর তোমাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করতে পারছি, এটাই আমার কাছে ভীষণ বড় পাওয়া, বিশ্বাস করো। কারণ তোমাদের সাথে তো আমার মনের কথা শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আর তোমাদের ওদিকে ঘর গোছানো চলছে, আলনা ঠালনাগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি। তো এখন খাটটা তুলে খাটের তলা পোছা হচ্ছে বলতে খাটের তলা ঝাড় দেওয়া হচ্ছে, ঘর পুছবো, সমস্ত কিছু ঝেড়ে ফেলে নিই। আর দেখতে পেয়েছো জামা কাপড়ের অবস্থা পুরো ভিজে চান হয়ে গেছে। তো এখানে আমি এই যে দেখো আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, এখানে এই যে ধরো এই যে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে এই যে খেজুর আছে, আমি এই খেজুরটা ইউজ করি, খাই। তো এখন এই আমন্ড খেজুরটা খেয়ে নেবো, কারণ আমন্ড খেজুর খাওয়ার না সময় হয়ে গেছে, অলরেডি 12টা 5। তো এই যে এখানে সব নিয়ে নিয়েছি, টোটাল 4টে আমন্ড খাই আমি, 4টের বেশি খাই না। তাহলে এগুলো খেয়ে নিই। এগুলো মোটামুটি রোজই খাবার চেষ্টা করি, মাঝে মাঝে কী হয় এক দিন ভিজাতে ভুলে যাই, জানোই ভুলো মন। মোটামুটি প্রায় খাওয়া হয়, রোজই খাওয়া হয়। তাহলে এগুলো খেয়ে নিই, খেয়ে পরিষ্কার করে নিই, তারপরে যাবো স্নান করতে, স্নান করে পুজো দিতে। তার আগে পরিষ্কার করে ঘরও পুজবো, প্রচুর কাজ আছে, মোটামুটি 1টা বেজে যাবে। তাহলে আমি সেগুলো সেরে নিই, সেরে নিয়ে তারপরে আসছি। সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর পোছাপুছি সব কমপ্লিট। চলো এবার তোমাদের দেখিয়ে দিই যে ওই ঘরের আফটার লুকটা কেমন এসছে। চলো, এই দেখো এইভাবে করে গুছিয়ে নিয়েছি। আর আমার বর কলা খাচ্ছে, এনার্জি বাড়াচ্ছে। আমার বর কলা খেয়ে এনার্জি বাড়াচ্ছে। কিসের জন্য এত এনার্জি লাগবে আমি জানি না, হ্যাঁ এনার্জি বাড়াচ্ছে। তো এইভাবে ঘরটাকে গোছানো হয়েছে, আমি করেছি, আমার বর করেছে, দুজনে মিলে ঘর গুছিয়েছে। এখন একটু বসবো, বসে তারপরে যাব স্নান করতে। স্নান করে আবার পুজো দেওয়ার আছে, ওই ঘরে কাজ আছে। সারাদিন আজকে কাজের মধ্যেই চলে গেল, ছুটির দিন আর ছুটি মনে হলো না। তাহলে চলো একটু বসে নিই, তারপরে যাব। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি, স্নান করা হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে ঠিক 2:30। তো এখন খেয়ে নেব। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে কী কী রান্না হয়েছে। চলো, ফার্স্টেই এখানে রয়েছে স্যালাড। স্যালাড বলতে শশাই কেটেছে, আজকে পেঁয়াজ কাটা যাবে না কারণ আজকে শনিবার। আর এখানে আছে ডাল, লাউ দিয়ে ডাল করেছি। এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে বাঁধাকপির তরকারি, আর এখানে আছে লাল চাপ, আর ওখানে ভাত। তো রান্না হয়েছে আজকে, এই রান্না করেছি। কাজের সাথে সাথে রান্না করাটাও জরুরি। আর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখনকার ওয়েদার আপডেট।
দেখো বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টিটা বেশিক্ষণ হবে বলে মনে হচ্ছে না, কারণ মেঘ করেছিল, কালো হয়ে এসছিল, কিন্তু মেঘটা বেশিক্ষণ স্টে করলো না। তাহলে এখন খেয়ে নিই, বৃষ্টি উপভোগ করতে করতে খাওয়াটাও খেয়ে নিই, খেয়ে দে তারপরে বিকালে কিছু জায়গায় যাওয়ার আছে, যদি বৃষ্টিটা কমে তাহলে তোমাদের সাথে শেয়ার করব, আর নয়তো যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা ভিডিওতে দেখতেই পেলে যে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করেছি। তো এখন বাসে করে চলে যাচ্ছি আমার বরের ওষুধ আনতে। তারপরে ওষুধ নিয়ে এনেও আরেকটা জায়গাতেও যাওয়ার আছে, জানো তো। দেখো ওষুধ নেওয়া হয়ে গেছে, তারপরে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা মেলা বসেছে। মেলাটা সবে বসেছে, 1 মাস থাকবে। তোমরা চাইলেও কিন্তু এই মেলাতে এসে ভিজিট করতে পারো। এই মেলাটা অনেক বড় মেলার, অনেক রকমের দোকান আছে। দেখো এখানে স্টিলের বাসনপত্রের দোকান আছে, যেটা আমাদের নিত্য দৈনন্দিন কাজে আমাদের কাজে লাগে। আর বাকি সমস্ত রকমের দোকান আছে, বাট সেদিন সবেমাত্র খুলেছিল, তাই সমস্ত দোকান না সেদিন ওপেন হয়নি। তবে হ্যাঁ, সমস্ত দোকান ওপেন হয়ে গেলে তোমাদের সাথে মেলাটা একদিন তোমাদের নিশ্চয়ই আমি ঘুরিয়ে দেখাবো। এখানে দেখো পাঁপড়, বড়ি, তোমরা তো জানোই মেলাতে এই ধরনের খাবারগুলোই তো ইউনিক, তাই না। তার সাথে আচার, বিভিন্ন রকমের আচার খেতে আমি ভীষণ ভালোবাসি, আর আমি প্রচণ্ড পরিমাণে আচার প্রেমী। এখানে অনেক রকমের কুর্তি, চুড়িদার, সমস্ত রকমের মানে গার্মেন্টস এখানে বিক্রি হচ্ছিল। আর তার সাথে আরও অনেক রকমের দোকান আছে, আস্তে আস্তে দেখতে থাকো। আর বিভিন্ন রকম চকলেটসও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। তার সাথে জুতোর দোকান আছে, এখানে বিভিন্ন রকমের তোমরা জুতো পেয়ে যাবে। অর্ধেক দেখো, অর্ধেক দোকান এখনও ওপেনও হয়নি। আর এখানে হচ্ছে সমস্ত রকমের বাচ্চাদের জিনিস পাওয়া যাচ্ছিলো। তারপরে এই যে নিয়ে এসেছি ঘুগনি। আমি মেলাতে গেলে না, আমি ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য নিয়ে নিয়েছি 1 প্লেট ঘুগনি। আর এই ঘুগনিটা নিয়েছিল মাত্র 20 টাকা, সবার হাতের নাগালের না দামটা। হ্যাঁ, তারপরে ঘুগনিটা খেয়ে নিচ্ছিলাম, আর আমি না টক ছাড়া খাচ্ছিলাম, কারণ আমি সেদিন টক খেতে ইচ্ছা করছিল না তাই। তো তারপরে আস্তে আস্তে দেখতে থাকো। আর ঘুগনিটা কিন্তু সুন্দরই বানিয়েছিল। তারপরে চলে এসেছিলাম মথুরা কেকের দোকানে। ইনি কিন্তু কৃষ্ণনগরের লোক, কৃষ্ণনগর থেকে এখানে দোকান দিয়েছেন। মথুরা কেকটাও ভীষণ সুন্দর খেতে ছিল, তোমরা চাইলে কিন্তু এরকম কেক এখানে এসে খেতে পারো। তারপর এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনার দোকান দিয়েছিল। তারপরে দেখো পেছনে ভেলপুরির দোকান। আর এখানে আমার বরের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো। দেখো সেখানে গিয়ে দুজনে মিলে কি আনন্দ করছে, আর দুজনকে দেখে সত্যিই ভীষণ ভালো লাগে। ওরা দুজন এখনকার না অনেক দিনের পুরনো বন্ধু। তারপরে সমস্ত কিছু শেষ করে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন বাজে প্রায় 11:15। একটু দেরি হয়ে গেছে। রাত্রের খাবার কিছুই না, দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাই। আমার বর খেয়েছে ভাত, আর আমি তার সাথে রুটি, একই সেম খাবারই ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই বিছানাপত্র রেডি করছি, বিছানা গুছিয়ে তারপরে শুয়ে পড়ব। তো আজকের ব্লগটা বাস এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করো। আর তার সাথে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই হিট করে অল নোটিফিকেশান করে দিও, তাহলে আমি ভিডিও দিলে তোমরা সবার আগে নোটিফিকেশান পাবে। তাহলে চলো আজকের ভিডিওটা বাস এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।